আসসালামু আলাইকুম। আমি শরীফুল ইসলাম, স্টার্ট উইথ শরীফুলের পক্ষ থেকে স্বাগতম। আজকে খুবই ছোট একটা ক্লাস হবে, সেটা হচ্ছে শেপার টুল। ক্লাস নাম্বার হচ্ছে 12। তো শেপার টুলটা আসলে একদম ইজি একটা টুল। সেটা দিয়ে কী করে আমরা একটু দেখি। যে শেপার টুলে গেলাম, যার পরে যখন আপনি কোনো কিছু স্কেচ করবেন বা কিছু করবেন, দেখবেন যে আসবে না। তাহলে এটা কোনো কাজ নাই, অবশ্যই কাজ আছে। সেটা হচ্ছে আপনি যদি কমপ্লিট কোনো শেপ তৈরি করতে চান, যেটা কিনা আমাদের বেসিক শেপের আন্ডারে পড়ে, সেক্ষেত্রে আপনার ইজিলি ড্র করতে পারবেন। তার জন্য আপনার পেন্সিল টুল নিতে হবে না। যে পেন্সিল টুল নিয়ে আমরা কি করি, যে এইভাবে করে একটা সার্কেল করলাম, কিন্তু সার্কেলটা কিন্তু আসলে সুন্দরভাবে আসলো না। কিন্তু এই কাজটাই যখন আপনি শেপার টুল দিয়ে করতে যাবেন, তখন এটা ইজিলি হবে। যে আপনি একটা সার্কেল নেবেন, তার জন্য অবশ্যই শেপার টুলে যাবেন। শেপার টুল নেওয়ার পরে যখন এইরকমভাবেই আপনি একটা সার্কেল ড্র করতে চাইবেন, তখন দেখবেন ইজিলি একটা সার্কেল ড্র হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি কিন্তু শিফট, অল্টার বা কন্ট্রোল কোনো কিছু ধরতে হবে না। দেখেন, আবার দেখাচ্ছি যে ইজিলি ড্র হয়ে যাবে। যেভাবে চাবেন সেভাবে আপনি জাস্ট মাউসটাকে বললেই হবে যে কী করতে চান। এরপরে দেখেন, খেয়াল করে দেখেন, যদি আমরা এটার পরিবর্তে এখানে আবার পেন্সিল টুলে যাচ্ছি, তো পেন্সিল টুল দিয়ে যদি আপনি এরকম কোনো চতুর্ভুজ ইউজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু চতুর্ভুজটা সুন্দরভাবে হবে না। বাট এই কাজটাই যখন আপনি শেপার টুল দিয়ে করতে চাইবেন, যেমন এই দিলাম এইভাবে, এইভাবে খেয়াল করে দেখেন আমাকে পারফেক্ট একটা কিন্তু রেক্টেঙ্গেল দিয়ে দিছে। এবার বলতে পারেন যদি আমি ট্রায়াঙ্গেল ইউজ করতে চাই, হ্যাঁ অবশ্যই পারবেন। আপনি এভাবে করে শেপ ড্র করবেন, ট্রায়াঙ্গেল হয়ে যাবে। শুধুমাত্র ট্রায়াঙ্গেল না, আপনি যদি সরবুজ টাইপের কোনো কিছু ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনার কিন্তু ইজিলি আপনার এরকম সরবুজ হয়ে যাবে। তো এভাবে করে যদি আপনি পারফেক্ট কোনো শেপ তৈরি করতে চান, যেটা কিনা আপনার প্রাইমারি শেপের ভিতরে পড়ে, তার জন্য অবশ্যই আপনি কি করতে পারেন, এই শেপের টুলটা ব্যবহার করে দেখতে পারেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।